ইসরায়েল কিছু শর্ত না মানলে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য, এমনটা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মন্ত্রিসভার সদস্যদের সাথে আলোচনায় এই সিদ্ধান্তের কথা জানান তিনি। সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন স্টারমার। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের মুখে ফ্রান্সের মতোই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পথে হাঁটছে যুক্তরাজ্য। মন্ত্রিসভার বৈঠকে দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, ইসরায়েল কিছু শর্ত না মানলে সেপ্টেম্বরে স্বীকৃতি দেবেন তিনি। বৈঠকে স্টারমার বলেন, গাজা ইসরায়েলি বর্বরতা বন্ধ, যুদ্ধবিরতি চুক্তি ও পশ্চিম তীর অধিগ্রহণের পদক্ষেপ থেকে সরে না এলে এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানের জন্য দীর্ঘমেয়াদী শান্তির প্রতিশ্রুতি না দিলে এই স্বীকৃতি দেয়া হবে। আমরা চেয়েছিলাম নিরাপদ ও সুরক্ষিত ইসরায়েলের পাশাপাশি একটি টেকসই ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হোক। তবে বর্তমানে তা অন্য যে কোনো সময়ের চেয়ে চরম হুমকির মুখে। তাই আমি মনে করি পদক্ষেপ নেয়ার এখনই সময়। স্টারমারের পদক্ষেপকে সাহসী সিদ্ধান্ত হিসেবে আখ্যা দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ফ্রান্সের পর যুক্তরাজ্যের এমন সিদ্ধান্তে আন্তর্জাতিক চাপ বাড়ছে ইসরায়েলের। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে স্টারমারের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জানান, এমন পদক্ষেপ হামাসের সন্ত্রাসবাদ ও নৃশংসতাকে পুরস্কৃত করবে। এতে ইসরায়েলের সীমান্তে একটি জিহাদি রাষ্ট্র থাকবে, যা ভবিষ্যতে ব্রিটেনের জন্য হুমকি হতে পারে। একই সাথে কথা বলেছে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। যদি এমন সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে হামাসকে পুরস্কৃত করা হবে, তাই আমি মনে করি এমনটা করা ঠিক হবে না। আমি আপাতত এই পথের লোক নই। বিশেষজ্ঞদের মতে ইউরোপের দুই প্রভাবশালী দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে অন্য অনেক দেশ, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের সদস্য ও উন্নয়নশীল রাষ্ট্রগুলো একই দিকে হাঁটতে পারে, যাতে ফিলিস্তিন রাষ্ট্রের বৈধতার প্রশ্নে আন্তর্জাতিক জনমত আরও শক্তিশালী হবে আর ইসরায়েল আন্তর্জাতিকভাবে আরও একঘরে হয়ে পড়বে। সেই সাথে যুক্তরাষ্ট্রের বিরোধিতার কারণে দেখা দিতে পারে আন্তর্জাতিক বিভাজন। রাখি জেসমিন, চ্যানেল 24। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।